গুড মর্নিং টু এভরিওয়ান। কেমন আছো সবাই? তো আজকে সকাল সকাল মানিদের বাড়ি পুজো দিতে চলে গেলাম ঠাকুর ঘরে। আর আজকে আমার মা বাবারাও আসবে সন্ধেবেলা। তো 1 মাস আগেই ভেবে রেখেছিলাম যখন দাদার বিয়েতে যাব তখন ওদের ওখানে একটা সন্ন্যাসী মন্দির আছে, ওখানে পুজো দিব। তাই আর কি, যেটা ভেবেছি সেটা তো করতেই হবে। আর এদিকে দেখো মানিক করছিল ধান সেদ্ধ, ও বাল্লি জাল দিচ্ছিল শাড়িতে দেওয়ার জন্য। ঠাম্মা বসে বসে খাচ্ছে মুড়ি। আর এই তো আমার ভাই শুয়ে শুয়ে কান্না করছে মার জন্য। তো তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিলাম আমি আর অর্পিতা আর আমার মামার মেয়ে ময়ূরী। তো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কারণ তখন বাজছিল 11টা। তো ভেবেছি হয়তো পণ্ডিতজি চলে গেছে পুজো দিয়ে। তো আগে গিয়ে ফল কিনলাম আর ঠাকুরের জন্য মিষ্টি নিলাম। আর মন্দিরে গিয়ে দেখি এখনো দরজাই খুলেনি। ভাবলাম পুজো হয়ে গেছে, তো জিজ্ঞাসা করলাম, ওরা বললো এখনো পণ্ডিতজি আসেই নাই। তো 11টার থেকে 1টা অবধি বসেছিলাম পণ্ডিতজির অপেক্ষায়। 1টার সময় তারপর পণ্ডিতজি এলো। 4টা অবধি বসেছিলাম মন্দিরে। অর্পিতার শরীর খারাপ লাগছিল তাই আর কি চলে গেছে। আমি আর আমার মামার মেয়ে ছিলাম। তারপর এই তো এক এক করে সব মানুষগুলোই এলো, সবাই মিলে পুজো করলাম। তারপরে আবার বাজারে গিয়েছিলাম মিষ্টি কিনতে। প্রথমে মিষ্টি কেনা হয় নাই, দেখছি সবাই মিষ্টি নিয়ে আসছে, তাই ভাবলাম আমি কেন শুধু ফল দিই, আমিও মিষ্টি দিয়ে দিই। তারপরে আমিও মিষ্টি এলাম। এদিকে কালী পুজোটাও অঞ্জলি দিয়ে দিয়েছিলাম। মন্দিরটা অনেকটাই বড়। তারপরে খিচুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, প্রসাদ নিয়ে এসেছিলাম। তারপরে এসে আমি আর অর্পিতা দুজনে মিলে রেডি হলাম। আর এদিকে দিদে বাজছিল খই। বাজারে চলে গেলাম, মামির কিছু আনার ছিল, তো ওটাই আর কি কিনছি। আর বেরিয়েই দেখি মা ওরা এসে পড়েছে। বাজারেই মা আর বাবার সঙ্গে দেখা হয়েছে। আর আজকে পুজো দিয়ে আমার অনেকটা শান্তি লেগেছে। আমার অনেক দিনের আশা ছিল, প্রায় 1 মাস আগেই ভেবে রেখেছিলাম আমি। এই তো মা বাবারাও চলে এলো। বাড়ি এসে বসলাম মেহেন্দি পরাতে। তো প্রথমেই বুনুকে পরিয়ে দিলাম, আর মা এদিকে মুড়ি মেখে নিয়ে এসেছে সবার জন্য। বিয়ে তো আরও 2-3 দিন মতো বাকি আছে এখন। তো খিচুড়ি খেয়ে এসেছি, তারপর আর কিছু খাইনি, এখনই মুড়িটা খাচ্ছি। তো আমি সবাইকে আজকে মেহেন্দি পরিয়ে দিব। তারপরে আমি কখন পরবো জানি না, আমি পরতেও পারি নাও পরতে পারি। তারপরে এই বোনটাকে পরিয়ে দিলাম। আর দাদার বন্ধুরা এসেছিল সবাই তত্ত্ব সাজানোর জন্য। তো ওরা তত্ত্ব সুন্দর করে সাজিয়েছে, আমরা একটু হেল্প করেছি। আর ট্রান্সপারেন্ট যে পেপারটা হয় উপরে লাগানোর, সেটা আগে ভালো ছিল না, কিছুই বোঝা যাচ্ছিল না তত্ত্বর ভিতরে কি আছে না আছে। তো অনেক কষ্ট হয়েছে। প্রথমে প্যাক করেছে, তারপরে আবার বাজার থেকে ট্রান্সপারেন্ট পেপার এনে আবার খুলে আবার লাগানো হয়েছে। তো অনেকটাই টাইম লেগেছিল। তো এই তো তত্ত্বগুলো তোমরা দেখে নাও কেমন হয়েছে। অর্পিতা অনেকটাই হেল্প করেছে, আমি অতটা করি নাই। আর এই তো অনেক সুন্দর হয়েছে তত্ত্বগুলো। তারপর এখন বাজছে প্রায় 12টা মতো। তত্ত্ব সাজানো শেষ, আমি একটু মেহেন্দি পরে নিলাম। আর এদিকে দাদাকে দিয়ে দিল আইবুড়ো ভাত বাড়িতে। তো ওকে একটু ফটো উঠাচ্ছিল। আর এই তো দাদার বন্ধু আমরা সবাই মিলে একটু ফটো উঠলাম। আর ওড়নাটা আমার এতটা ভালো লেগেছিল, দুপাট্টাটা, তাই ভাবলাম একটু মাথায় নিই। অনেকটাই সুন্দর লেগেছে, দুজন মিলে এগুলাই করছিলাম। তারপরে এখন শোয়ার টাইম হয়েছে, প্রায় বাজে 1টা মতো। বিছানা ঝাড়ছি, শুয়ে পড়লাম। এদিকে অর্পিতাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। আর আমার একটা নিশাচর প্রাণী ভাই আছে, ওই দেখো, রাত বাজে এখন 2:30, ও এখনো ঘুমায় নেই। ওই দেখো ঘড়িতে 2:30 বাজে। তারপরে আমারও পাচ্ছিল ঘুম। তারপরে অর্পিতাকে টেনে উঠালাম, কারণ মেহেন্দিটা তো কাঁচা ছিল। তারপরে সবাই মিলে শুয়ে পড়লাম। টাটা।